বিয়ের পর মায়ের কাছে আসা। মা, খেন্তি মা, তুই কতদিন পরে তোর মুখটা দেখতে পেলাম রে মা। সেই তো 1 বছর হয়ে গেল তুই আমাদের বাড়ি আসিস না। সবই তো জানো মা, তোমার জামাইয়ের কাজকর্মের চাপ, ছুটি পায় না, সংসারের চাপে আমারও আর আশা হয়ে ওঠে না। দাঁড়া তুই বস, আমি তোর জন্য ভাত মেখে আনছি, সেই ছোটবেলার মতো হাতি ঘোড়া করে খাইয়ে দেবো কোনা। আচ্ছা ঠিক আছে। এই দেখ রে মোনা, তোর জন্য ভাত নিয়ে চলে এসেছি। ও নিয়ে চলেও এসছো? এই না, তাড়াতাড়ি হাঁকো তো একে। 1 সেকেন্ড। আরে গ্লাসটা নিয়েছি তোর জন্য, নে। ওই বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো। কি গো বৌমা, তুমি কি বাজার করতে লন্ডনে গেছো নাকি? বাড়ি টাড়ি আসার কোনো ইচ্ছা নাই নাকি? তাড়াতাড়ি বাড়ি আসো, বুঝলো? খাওয়া দাওয়া করো না নাকি? বেশি পাওয়ার হয়ে গেলে যা হয়, তুমি বাড়ি আসো, তারপর তোমার হইতাছে তাড়া। না গো, আর খেতে পারবো না, আমি যাই, আমি আবার আসবো। আসি গো, আজকে তুমি সাবধানে থেকো। খেন্তি, কি হলো কে জানে, কিছু না বলে হুটোপাটা করে বেরিয়ে গেল মেয়েটা। মেয়ের বিয়ের পর পার্ট 2। কি রে মা, এত রোগা হয়ে গেছিস কেন? কিছু খাওয়া দাওয়া করিস না শ্বশুরবাড়িতে? হ্যাঁ মা, আমি সময় মতো খাওয়া দাওয়া করি। আচ্ছা তুই একটু বস, আমি তোর জন্য খাবার দিচ্ছি। মা, কি রান্না করেছো আজ? কেন, তোর পছন্দের পোলাও আর মাংস কষা করেছি। ও, আমার পছন্দের পোলাও আর মাংস কষা করেছো? মা চলো, আমি তোমার হাতে হাতে একটু কাজ করে দিই। না রে মা, তোকে কিচ্ছু করতে হবে না, এইটুকু কাজ আমি একা একাই করে নিতে পারবো। এই দেখ মোনা, শাড়িটা। মা, আবার শাড়ি কেন? তুমি তো 2 মাস আগে আমাকে একটা নতুন শাড়ি দিয়েছো। কাল আমি বাজারে গিয়েছিলাম, তোর জন্য এই শাড়িটা পছন্দ হয়ে গেল, ভাবলাম তোর জন্য আমি নিয়ে যাই। আরে রাখতো, ধর। আচ্ছা ঠিক আছে মা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্টে মা লিখে যেও।